যার কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট, অনেকে আমার কাছেও বলে গেছে ও নাকি কমেন্ট ডিলিট করেছে। সবাই হিজড়ে, এখানে সবাই হিজড়ে, ঠিক আছে। আর আজকে এই হিজড়ে কথাটা, সত্যি হিজড়াটাকে আমরা খুব খারাপভাবে নিই না, কিন্তু এই হিজড়ায় আবার যখনই মানে আমরা মানে এই যে পৃথিবীর আলো দেখি, তখনই কিন্তু এই হিজড়ায় আবার নাচাতে আসে এবং আশীর্বাদ করে এবং বলে যে খুব সুন্দর হবে, মানে আমরা নাচাতে দিই তাদেরকে, হ্যাঁ নাচাতে দিয়ে বলি যে আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় অফিসার হয়, ডাক্তার হয়, হ্যাঁ পুলিশ অফিসার হয়, হ্যাঁ মানে বড় অফিসের র্যাঙ্কে যেন ভালো একটা র্যাঙ্কে চাকরি বাকরি করে। আমরা কিন্তু এই কথাগুলো বলি, বলি না যে আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় ইঞ্জিনিয়ার হয়, তাই না? হ্যাঁ, আমাদের এই সন্তানকে আশীর্বাদ দেওয়ার জন্য কিন্তু তাদের কোলে তুলে দিই, কোলে তুলে দিয়ে কিন্তু আমরা এই ধরনের কথাগুলো বলি, তাই তো। আর এই যে 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 একটা মানে কি ও তো তোমার ওই কি বলে সমগামী নাকি, হ্যাঁ আমার মনে হচ্ছে সমগামী, যার কারণে হিজড়া হিজড়া করছে একটা মানে মহিলাকে। সত্যি অতীব জঘন্য। কালকে মানে যেভাবে ভিডিও করেছে, হ্যাঁ আমাদের অর্পিতা দিদিভাই ফুল লাগিয়েছে তো কি হয়েছে, আমরা ফুল লাগিয়ে বসবো? সবাই ফুল লাগিয়ে বসে, সবাই। তামিলনাড়ুতে প্রত্যেকটা মানুষ সকালবেলায় হলে আগে ফুলের গোছা লাগায়। ওটা কিসের জন্য? না তো স্বামীর চিহ্ন তোটা, ঠিক আছে। বিহারিদের পায়ের তোড়া, ওই আঙুল চুটকি বলে না, সেইগুলো পরে কিসের জন্য? নাহলে সেটা স্বামীর লক্ষণ। আমাদের এখানে নাকেরটা পরে কিসের জন্য? স্বামীর লক্ষণ, আমাদের স্বামী আছেন, ঠিক আছে। যখনই আমাদের স্বামী থাকেন না তখন কিন্তু এগুলো সব খুলে দেওয়া হয়। কি বুঝাতে পারলাম? গন্ড মূর্খ অফিসার, ধরে জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি নিয়ে যাব বাড়িতে। সে আবার WBCS অফিসার, নোংরা কোথাকার। এরা আবার অফিসার নিচে থেকে বলে জুতোর বাড়ি মেরে ভাগাবো, জুতোর বাড়ি। অফিসে গিয়ে হাঙ্গামা করবো, তোমার সিট কি করে কাটতে হয় দেখবে। হ্যাঁ বউকে নিয়ে বসে গেছো ক্যামেরার সামনে ভাট বকতে, জুতো দেখেছো? বললাম না কালকে বলেছিলাম আমি ওদে ওই লঙ্কা গুঁজে দেবো, তো তেমনি হ্যাঁ ড্যাশ 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 ভাষা, ভাষা নিজেকে নিজে। আমি একজন শিক্ষিত মানুষ, আমি মানুষকে যখন প্রতি উত্তর দিতে যাব সত্যি আমার ভাষাটাই অন্যরকম হবে। আজকে আমার আমার বাচ্চাকে মৃত্যু কামনা করেছিল, আমার বাচ্চাকে মৃত্যু কামনা করেছিল এবং আমাকে ও মানে যাচ্ছে তাই ভাষাতে একটা নিজেকে বলে শিক্ষিত, বাচ্চাদের নাকি সে হচ্ছে বাচ্চাদের টিচার। সত্যি মানে অবাক লাগে। এই শিক্ষিত নিজেকে মনে করছিল, নিজেকে মনে করে। আমি তো বলবো সব থেকে অশিক্ষিত জানোয়ার, মূর্খ, বর্বর। তো এইগুলো আর কি। এই যে তুই এই স্যার, লেওড়া স্যার, শোন আমি বলছি তোকে তো স্যার বলবোই না, তুই সিটে বসে থাকলেও বলবো না, বুঝতে পারলি? কেননা যার মুখে ড্যাশ 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 মাল চাই না সাল চাই, নতুন সাল বলতেই পারে, গান বেরিয়েছে ভাই। হ্যাঁ এখন ওই হচ্ছে একটা ধনকে চিনলি মনকে চিনলি না, এই কথাটা কেন? এই কথাটার মানে আছে, ধন মানে সম্পদ, আর মন মানে হৃদয়, হৃদয় মন দিয়ে ভালোবাসা। ওই তোর পাশে যেটা নিয়ে বসে বসে আজকে বলছিস যে ওই যে সাতচুন্নি, তোকে বলছি, তুই যেটা বলছিস যে কি কোথায় চাঁদ আর কোথায় পেঁয়াজ, সবার রূপ এক হয়, সবার রূপ এক হয়? কোথায় চাঁদ কোথায় পেঁয়াজ? ওই শুটকির রূপ দিয়েছে, শুটকির যৌবন দিয়েছে, কিন্তু শুটকি ব্লকেজ। এটা কিন্তু আমি বলছি না, এটা অসম্পূর্ণতা, ঠিক আছে। রূপ থাকলে যৌবন থাকলে সবকিছু পারফেক্ট হয় না, ঠিক আছে। অশিক্ষিত মূর্খ কোথাকার। তো যাই হোক, আমার এটা বোঝানোর কায়দা ছিল। এই যে আজকে কোথায় চাঁদ কোথায় পেঁয়াজ, সবার যদি আমাদের যদি 5টা আঙুল যদি সমান হতো, ছোট বড় না হয়ে, তাহলে তো ভালোই হতো। প্রত্যেকটা মানুষ এই 5টা আঙুল দিয়ে অনেক কাজ করে, তাহলে আজকে ছোট বড় মাঝারি ল সব আছে, তাই তো। তেমনি প্রত্যেকটা মানুষ হয়তো কালো
কেউ হচ্ছে পরিষ্কার দুধের মতো সাদা, কারোর আবার হচ্ছে নাক বোচা, কারোর আবার হচ্ছে চোখ টেরা, ভগবান এইগুলো করে পাঠায়। তো এইটা কিন্তু ভগবানের দান, তাই তো? কিন্তু তার স্পিড পাওয়ারটা, মুখের ভাষার পাওয়ারটা কিন্তু ঠিক অন্যরকম হয়। একদম এমন করে মারবে, পুরো একদম নিচে গিয়ে লাগবে, মানে এই হৃদয়ে। সেটাই লেগেছিল না অফিসার, চুলের অফিসার। আমি একবার না 100 বার বলবো, ভাষা, এটা ভাষা বলে। আর বয়স্ক মানুষ এটা, হ্যাঁ, যার ছেলে 7-8-এ পড়ে, সে বয়স্ক হয়ে গেছে, সে চুলে ফুল লাগাতে পারবে না? বললামই তো, এখনো পর্যন্ত হেমা মালিনী, কি বলে ওটা, আচ্ছা ওই যে রেখা, কি সুন্দর সেজে সেজে ঘুরে বেড়ায়। আরো সবাই আছে, আরো সবাই আছে। এরা কিন্তু সবাই আজকালকার যুগে, সত্যি বলছি, সবাই বিয়ে বাড়িতে যাক, কিংবা কোনো অনুষ্ঠানে, কিংবা রবীন্দ্রসঙ্গীতে, কিংবা সরস্বতী পুজোতে, সবাই কিন্তু এখন খোপাতে ওই যে ফলস, সেই সাদা সাদা ফুলগুলো লাগিয়ে কিন্তু চলে যাচ্ছে। তাহলে সেটাকে কি ফালতু বলবে? বজ্জাত, নোংরা। তার মানে তোর মাকে তুই সম্মান করতে জানিস না, সেই কারণে শ্রাদ্ধ। আমার নায়িকারাই নয় এখন, সরি নায়িকারাই নয় এখন, কিন্তু প্রত্যেকটা মেয়েরা কিন্তু বেশ ফুল টুল লাগিয়ে সবাই কিন্তু বেশ নাচ গান এবং সমস্ত কিছু। এখন কিছু মানে চুন থেকে পান খুঁজতেই একটা ড্রেস কিনতে হচ্ছে। মানে আগে না আমরা বলতাম ওই 12 মাসে 13 পার্বণ, এই কথাটা, কিন্তু এখন প্রত্যেকটা পুজোতে আজকে এই শাড়িটা ম্যাচিং করে এই জিনিসটা পরবো। এখনকার মেয়েদের আলাদা রকম ইয়ে, কিন্তু আগে আলাদা রকম ছিল, তাই না? তো সেটা আমাদের একটাই উৎসব ছিল, সেটা হচ্ছে দুর্গাপুজো। আর এখন প্রত্যেকটা পুজোতেই আমাদের উৎসব, কেননা প্রত্যেকটা আমরা সবকিছুকে এনজয় করতে শিখেছি। আর এই জায়গায় দাঁড়িয়ে, এত এই 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা একটা পুরুষ মানুষের থেকে আশা করা যায় না। সে আবার নাকি WBCS অফিসার। হ্যাঁ, কে দিয়েছে রে তোকে চাকরি? ঘুষ নিয়ে তার চাকরি করিস নাকি? কে দিয়েছে তোকে চাকরি? অসভ্য ইতর, মেয়েদের সম্মান করতে জানিস না? জানোয়ার, ধরে কেলানো দরকার। যে মেয়েদেরকে সম্মান করতে জানে না, সে আবার হচ্ছে বসে বসে চেয়ারে ই করবে। তুই তার মানে তোর বউকে ধরে পিটাস, শুয়োরের বাচ্চা কোথাকার, জানোয়ার একটা। আসলে আমার মনে হচ্ছে তাই এই জানোয়ারটাকে আবার বলছে ইসের ম্যান্ডির, মানে কি মন্দিরার ছবি লাগানো যাবে না। শুটকি নাকি বিশ্ব সুন্দরী, শুটকিকে বলগা বিশ্ব সুন্দরী, ঘোড়ার মতন মুখ, সে বিশ্ব সুন্দরী দেখে মনে হচ্ছে বিশ্ব সুন্দরী ও। আবার কি বলছিস, শিল্পী না কি বলছিলি, ওই শিল্পী যে কিনা হচ্ছে দুদিন আগে ভাতারকে ছেড়ে চলে গেছিল, সরি বন্ধুরা, বরকে ছেড়ে, সত্যি কন্ট্রোল, মানে চলে গেছিল, হ্যাঁ, দিয়ে নাটক করছে। হ্যালো গাইস, আমার এই দুটো মেয়েকে আমি পান্তা ভাত খাওয়াচ্ছি। ন্যাকামো মারা যাবাই না, তারা কন্ট্রোভার্সি করতে আসে, বাড়ির কেচ্ছাগুলোকে সামনে নিয়ে এসে দেখায়। নোংরাগুলো কোথাকার, লজ্জা করে না? যার নিজের ঘরের বর ঠিক নেই, আবার পরের হচ্ছে সমালোচনা করতে এসছো। মানে ধরে ফাটানো দরকার তোমাদেরকে, হ্যাঁ, ধরে ফাটানো দরকার। অসভ্য, নির্লজ্জ। তুই ওর বাড়ি বলছিস, কেচ্ছা তো ওর বাড়িতেই আছে, সে আবার পরের কেচ্ছা নিয়ে এখানে বসে পড়ে বিচার করতে। এদেরকে বলিস বিচারটা কম করতে, বুঝলি? অফিসার, মাই ফুট অফিসার। পায়ে জুতো দেখেছিস? জুতো দিয়ে ধরে কেলাবো, শুয়োরের বাচ্চা কোথাকার। তুই একটা নোংরা। কাকে বলছিস হিজড়া? হিজড়া তো তুই, তোকে হিজড়া করে দেবো, তোর ওটা একদম ছেড়ে দেবো, আর দুটো চুড়ি পরিয়ে দেবো, আর ফিতে দিয়ে একদম চুল বেঁধে দেবো। কোথায় আকাশের চাঁদ আর পেঁয়াজ। অসভ্য, নির্লজ্জ বড়বড়গুলো, অশিক্ষিত। বড় বড় কথা বলিস, বড় বড় কথা না অন্য জায়গায় বলবি। মানুষকে হিজড়া এই সব বলে মানুষকে বিভ্রান্ত করা, কি হলো? মানে সত্যি এদেরকে আবার মানুষ
কত ভালোবাসে। ম্যান্ডির ছবি লাগাই, ম্যান্ডির ছবি লাগিয়ে আমরা ভিডিও করেছি বলে তার প্রচণ্ড গায়ে ব্যথা করেছে। তাই ম্যান্ডির কেন ছবি লাগিয়েছে? ম্যান্ডির ছবি, আমার বোন। কে রে? তোর মায়ের পেটের বোন নাকি? তোর মায়ের পেটের বোনকে মনে হয় তুই দেখিস না। তোর মায়ের পেটের বোনকে মনে হয় তুই বলিস হিজড়া। তুই অন্যজনাকে বোন বলিস কি করে? কেননা ওখানে তোর স্বার্থ লুকিয়ে আছে, ওখানে তোর স্বার্থ লুকিয়ে আছে, যার কারণে ওই জায়গাটায় তোকে বোন বলতে হবে। বোন বলবে দিন মে সাইয়া রাত কো ভাইয়া, নাকি ও দিন মে ভাইয়া রাত কো সাইয়া। বোন, তোদের মতো মানুষগুলোকে ভালো করে চেনা আছে। তোরা মুখে এক কথা বলিস আর পেছনে আর এক কাজ করে দেখাস, নোংরাগুলো কোথাকার। বোন না, বোন হচ্ছে অসভ্য নির্লজ্জ লোক একটা। মানুষের সঙ্গে একটা মানুষ যদি কোনো কিছু বলে থাকে, তার আমি ওই যে বললাম যে একটা শিক্ষিত মানুষ বলেছিল, শিক্ষিত মানুষ ওই যে আমার ছেলেকে গালাগালি করছিল, আমার ছেলেকে অভিশাপ করছিল, সেখানে কি বাজে ভাষা, ভাষাগুলো শুনলে সত্যি গায়ে কাটা দিবে। এবং সেই বাজে ভাষাটা সত্যি বলছি ইউটিউবও মেনে নেয়নি, যার কারণে সেই ভিডিওটাতে আমার ইয়েলো ডলার হয়ে আছে, সত্যি ইয়েলো ডলার হয়ে আছে। মানে তুমি ভাবো যে আমি মনিটাইজেশনটা অন করেছি কিন্তু ইয়েলো ডলার হয়ে আছে, মানে ওইগুলো নিতেই পারবে না। এবং এর ভিডিওটাই কালকে আমি যখন এর ভয়েসগুলো দিয়েছি তাও ইয়েলো ডলার, কেননা সেখানে হারপিক দিয়ে দাঁত মাজতে বলছে। তুই মনে হয় হারপিক দিয়ে তোর মাকে মাজিয়ে দিস, এই জানোয়ার, হ্যাঁ বাঞ্চত, তুই মনে হয় তোর মাকে মাজিয়ে দিস, হ্যাঁ, যার কারণে তুই বলছিস হারপিক দিয়ে দাঁত মাজতে। তুই মাজিস, তুই নিজের আগে মুখটা ধো, ওই ড্যাশ ড্যাশ ড্যাশ, ওই ড্যাশ 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 অন্যজনাকে বলবি, তোর ঘরের মাকে বলবি। তোর মা কি শিক্ষা দিয়েছে রে? দিয়ে এইসব অফিসার বানিয়েছে, ঘুষখোর, মানে ঘুষ দিয়ে আর কি হচ্ছে চাকরি পেয়েছিস, নাহলে পেতি না, বুঝলি? রূপ না চাই, মুখে একবারে মুতে দিয়া চাই, সবাই মিলে মুতে দিয়ে আসবে। কেন কমেন্ট বক্স এখনো অফ করা কেন? আমরা তো জানি যে কমেন্ট বক্সে কত জুতোর বাড়ি পড়ছে। একজন অফিসারের মুখে এই ধরনের ভাষা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা সত্যি মানেইছে? সবাই এক কথা বলেছে, সবাই এক কথা বলেছে। অসভ্য, দেখেছো এরা কতটা গিরগিট্টি? এই গিরগিট্টিদের মতন এরা রূপ চেঞ্জ করে, একদম পাক্কা গিরগিট্টি, যার কারণে এরা রূপ চেঞ্জ করে করে একদম বলতে হবে, কেন ওদের আসল রূপটা বেরিয়ে এসছে। এই আসল রূপ এর পিছনেও কারণ আছে। কালকে পুরো ভিডিওটা আমি দেখেছি, সত্যি পরে দেখেছি, আমি বললাম ওইটুকু দেখে আমার জাস্ট মাথা গরম হয়ে গেছে যে একটা ছেলে হয়ে এই ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, তাও আবার নাকি আমি শুনলাম সে নাকি এই ডিপার্টমেন্টে এই অফিসার। ওরে বাবা, মানে আমি চিন্তা করি মানে আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি কেন যে এইসব নোংরাগুলোকে রেখেছে। এইগুলো রাখলে তো অবশ্যই ডিপার্টমেন্টের হচ্ছে বদনাম, তাই না? ডিপার্টমেন্টের বদনাম হবে, মমতা ব্যানার্জি মানে আমাদের শাসক দলের মানুষের হচ্ছে বদনাম হবে, দেশের মুখ্যমন্ত্রীর বদনাম হবে এইসব মানুষকে যদি চাকরি দেয়। তারা এখানে পুরো মুখোশ পরে একদম গিরগিট্টির মতো বসে থাকে এবং এমন করে অ্যাটাক করছে। ভাই কুচবি মানে যাচ্ছে তাই, যাচ্ছে তাই। প্রতিবাদ করেছিস না, অসভ্য জানোয়ার, প্রতিবাদ করেছিস। এটা হারপিক দিয়ে দাঁত মাজা, হিজড়া বলা, ফুল হচ্ছে কানে গোজা, নতুন মাল চাই, গানি করেছে, তাতেই অনেক কিছু বলছিস। অসভ্য। তাই নিজেকে চেঞ্জ কর, অপরজনকে চেঞ্জ না করে নিজেকে চেঞ্জ করতে শিখ, বুঝেছিস? অশিক্ষিত মূর্খ গবেট। নো আপনি, নো তুমি, অনলি তুই, ধরে কেলাবো। বাজে কোথাকার। বল কোথায় যেতে হবে, সেইখানে গিয়ে সবাই লেডিস গ্যাংকে নিয়ে গিয়ে তোকে কেলাবো। তুই যত বড় অফিসার হোক না কেন, চল মমতা ব্যানার্জির কাছে হচ্ছে চিঠি করবি। জানোয়ার কোথাকার, অভদ্র নির্লজ্জ, একটা মহিলার সঙ্গে কি করে কথা বলতে হয় জানে না, সে কিনা WBSS অফিসার। জুতোর মালা পরিয়ে
কালি মুখ করে ঘুরাতে হবে এইসব অফিসারদের। যত সব পাগল, না পাগল বলবো না, সিয়ানা সিয়ানা শয়তান। এইরকম করে প্রতিটা মেয়েকে এরাই মুখ দিয়েই ধর্ষণ করে দেয়, মুখ দিয়েই। দেখো না শ্লীলতাহানি করছে, মুখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছে, মুখ দিয়েই মানে মহিলাদেরকে মানে কি বলবো শ্লীলতাহানি করছে। শয়তান, এরা বলে অফিসার, চুলের অফিসার কোথাকার। চল পড় এখান থেকে। লোকের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করি, আবার নিজে বড় বড় কথা। বললাম না বড় বড় কথা অন্য জায়গায় বলবি, আমাদের সামনে নয়, ঠিক আছে? আমরা ম্যান্ডির ছবি দেব, আমরা MS ফ্যামিলি কি বলে কণিকার ছবি দেবো। হ্যাঁ ওই কণিকার কথা মনে পড়লো। কণিকার হচ্ছে মেয়েকে বেচে দিয়েছিল, ওই তুই বলছিস না যার নাম ঘোড়ামুখী, কণিকার মেয়েকে হাটে বাজারে বেচে দিয়েছিল। ওই MS ফ্যামিলির মন্দিরাকে একদম হাটে বাজারে বেচে দিয়েছিল। কেমন করে ইউজ করতে হয় এখন দেখ না, টিনাকে বেচছে। বললাম না দুদিন তোর হয়ে কথা বলবে, তারপর তোর একদম ফাঁক করে তোর ভেতরে যত কিছু আছে সব নিকালবে। হ্যাঁ ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কারণ না। ও নিজের বাবা মায়েরই না, তো তোর আবার কি হতে যাবে? তাই আবার বলছিস ভালো, খুব ভালো কন্ট্রোভার্সি করে। হ্যাঁ রে, আবালের মতো বকলেই কন্ট্রোভার্সি ভালো হয়ে যায়। নোংরাগুলো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর এদেরকে ভিউজ দিওই না, যত পারো আচ্ছা করে গালাগালি করে আসবে, একদম আনসাব করে দেবে। ওই ইয়ে কামাতে এসছে না, সাবস্ক্রাইবার কামাতে এসছে। হ্যাঁ গালিগালাজ দিয়ে সাবস্ক্রাইবার কামাতে এসছে, এদেরকে ধরে কেলাতে হবে, আর কিছুই না। তো চলো টাটা।